বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ২৭,০৬০ কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি জে-10সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সাল নাগাদ ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে প্রায় ২৭,০৬০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। এরপর জানাবো লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে কি কি বিষয় আলোচনা হয়েছে জানালেন তারেক রহমান। দীর্ঘ প্রায় ২ দশক পর গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে তিনি জানিয়েছেন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে কিছু বিষয়ে সমাধান হওয়া জরুরি। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি। এবারে জানাবো দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। জুলাই-আগস্ট থেকে শুরু করে দলের সঙ্গে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম-খুন-সহ মানবতাবিরোধী অপরাধের বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং সর্বশেষ জানাবো ব্যাংক একীভূত হলে সবার আগে ২ লক্ষ টাকার নিচে আমানত ফেরত পাবেন গ্রাহকরা। বাংলাদেশের ব্যাংকিং খাত সাম্প্রতিক বছরগুলোতে চরম সংকটে পড়েছে। খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, পুঁজির ঘাটতি এবং কিছু ব্যাংকের প্রশাসনিক দুর্বলতা এই খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করেছে। বিশেষ করে শরিয়াভিত্তিক ৫টি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এগুলো আর আলাদাভাবে টিকে রাখা সম্ভব নয় বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। ২৭,০৬০ কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি জে-10সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ সাল নাগাদ ৪.৫ প্রজন্মের এই মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ, অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২৭,০৬০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। সরাসরি ক্রয় অথবা জি-টু-জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে। সূত্র থেকে জানা গেছে সব যুদ্ধবিমানের মূল্য ২০৩৫ থেকে ২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। জে-10সি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে-10সি এর রপ্তানি সংস্করণ। গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধ
যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে। যদিও এ ঘটনা স্বতন্ত্রভাবে যাচাই এখনও করা সম্ভব হয়নি। তবে এরপরই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে জেট এন্ড সি চীনের কাছ থেকে 20টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে প্রতিটি ফাইটার জেটের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $6 কোটি। এ হিসাবে 20টি জঙ্গি বিমানের মূল্য $120 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14,760 কোটি টাকা। স্থানীয় বৈদেশিক প্রশিক্ষণ যন্ত্রপাতি কেনা, পরিবহন খরচ যোগ করতে হবে আরও $82 কোটি বা 10,086 কোটি টাকা। এর সঙ্গে বিমা ও ভ্যাট, এজেন্সি কমিশন, পূর্ণকাস্য ও অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় দাঁড়াবে $220 কোটি বা 27,060 কোটি টাকা। এসব যুদ্ধবিমানের মূল্য পরিশোধের জন্য 2035 থেকে 36 অর্থবছর পর্যন্ত 10 বছর থেকে বরাদ্দ দিতে হবে অর্থ মন্ত্রণালয়কে। এ বিষয়গুলো আজ জানা গেছে। লন্ডনে ইউনূসের সঙ্গে কি বিষয়ে আলোচনা হয়েছে জানালেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 2 দশক পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসিকে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন ছাড়া কি বিষয়ে আলোচনা হয়েছে প্রশ্ন করলে তার জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সাক্ষাৎকার নিয়েছে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির এবং জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। 44 মিনিটের বেশি এই সাক্ষাৎকারটি দ্বিতীয় পর্ব আজ সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা। বৈঠক প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবে উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ, অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয় তাহলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, মানুষের জন্য। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, আমার চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে। আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করব সেই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা হয়েছে। আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে বিষয়ে তার প্রতিক্রিয়া কি। তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা ওনার মনে, অর্থাৎ আপনার মনে আছে কিনা সেটা তিনি জানতে চান। আপনার মনে তখন কি সেটা সন্দেহ আছে? অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আগে এমন বক্তব্যের সুর ধরে তারেক রহমানের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তারেক রহমান বলেন, দেখুন, যখন এই কথাটি বলেছিলাম এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনার কিন্তু নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো টাইম ফ্রেম বা কিছু বলেননি। রোডম্যাপ বলতে যা বোঝায় আমরা নর্মালি যা বুঝে থাকি এরকম কিছু বলেননি। এবং সে কারণে শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়ার ব্যক্তিত্বদের দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সবার মনের মধ্যে সন্দেহ ছিল। ডাক্তার তাহের বললেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে কিছু বিষয় সমাধান হওয়া জরুরি। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, তবে সুষ্ঠু ভোটের জন্য জুলাই সনদসহ সরকার সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সফর শেষে মঙ্গলবার 7 অক্টোবর সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ আছে তার অন্যতম উদাহরণ প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো নেতাদের জাতিসংঘ সফর বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রসঙ্গে ডাক্তার তাহের বলেছেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখি না, তবে নির্বাচনের হওয়ার আগে কিছু বিষয় সমাধান হওয়া জরুরি। যারা সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছেন কিংবা সরকারের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে, এর প্রভাবে নির্বাচনে কোনো ক্ষতি হলে
বলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। এ সময় সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে বলেও তিনি উল্লেখ করেছেন। ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, এমন কোনো বৈঠক হয়নি। এ সময় রাজনৈতিক উদ্দেশ্যে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অপরদিকে প্রবাসীরা যাতে বিদেশে বসে সহজে ভোট দিতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান জামাতের এই নায়েবে আমির। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। জুলাই আগস্ট থেকে শুরু করে দলের সাথে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম-খুন-সহ মানবতাবিরোধী অপরাধের বিচার করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে গত ৫ই অক্টোবর প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হওয়ার ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। চিফ প্রসিকিউটর বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে গত বছরের ২ অক্টোবর একটি অভিযোগ দিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম নামের একটি রাজনৈতিক দল। সেটার ভিত্তিতে তদন্ত করছি। সুতরাং এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। পুরোদমে শুরু হলে আমরা বলতে পারব দলটির বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর হয়েছে। তবে অভিযোগটি আমরা এখন গুরুত্ব দিয়ে যাচাই বাছাইয়ের কাজ করছি। এই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র। এদিকে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এর মামলায় আজ শেষ সাক্ষীর ৩য় দিনে জেরা অনুষ্ঠিত হয়। বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী।